অপসারণ করে পর্যায়ক্রমে সংস্কার করে এমনি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে যাবে। আপনি পরিপূর্ণভাবে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু গণতন্ত্র পরিপূর্ণভাবে এখনো প্রতিষ্ঠিত হয়নি। এটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষ, জনগণ নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে, সুন্দরভাবে তার ভোট দিতে পারবে এবং আপনার আমাদের ভোটে, এদেশের জনগণের ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারই একমাত্র পারবে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে, পরিপূর্ণভাবে এদেশের জনগণের দাবি আদায় করতে। আপনারা সংস্কার করেন, কিন্তু বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, এই বছরের ভিতরে বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই নির্বাচনের প্রস্তুতি নেন। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে আপনারা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেন এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশে সকল অবকাঠামো, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাঠামো মেরামতের মাধ্যমে পরিপূর্ণভাবে সংস্কার করবে। স্বৈরাচার শেখ হাসিনা সহ অবৈধ মন্ত্রী এমপিরা যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে এনে এবং যারা বাংলাদেশে রয়েছে এখনো বিভিন্ন আনাচে কানাচে স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। বাংলাদেশ থেকে আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, আপনাদের অনুমতি থাকলে আমি একটু বসে বলতে পারি, একটু সময় লাগবে। বসে বলবো? গেছে লিফলেট একটু পড়বেন আমার সাথে এবং আমি যেই ছোট্ট করে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, আপনারা বুঝার চেষ্টা করবেন। সহজ ভাষায় বলবো আমি ইনশাআল্লাহ। 1 নম্বর, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। সংবিধান সংস্কার কমিশন কেন গঠন করা হবে সেটি আপনাকে আগে বুঝতে হবে। কারণ গত 17 বছর আগে 1/11 পরে 2008 সালের একটি নির্বাচন আপনারা দেখেছেন, একটি প্রহসনের নির্বাচন, আপনাদের মনে আছে না সবার? সেই প্রহসনের নির্বাচনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তারা স্বৈরাচার শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করেছিল। সেই ক্ষমতা হস্তান্তরের পরে স্বৈরাচার শেখ হাসিনা কি করেছিল? সংবিধান সংশোধন করেছিল। কিভাবে সংশোধন করেছে? তাদের মন মর্জি মতো, তাদের যেভাবে মনে হয়েছে সেইভাবে তারা সংশোধন করেছে। সেই সংশোধনীগুলো বিচার বিশ্লেষণ করার জন্য, যাচাই বাছাই করার জন্য বাংলাদেশ যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এনেছিল তার ভিতরে অন্যতম কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার মাধ্যমে এবং আরো তাদের নিজেদের মন মতো অনেক সঙ্গে গত 17 বছর বাংলাদেশের জনগণকে সকল ক্ষমতার উৎস থেকে, সকল কিছু থেকে বঞ্চিত করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেই সংশোধনগুলোকে সংশোধন করার জন্য একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের 2 নম্বর, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন। আমাদের 3, সালাউদ্দিন তুমি একা আসো।